আসলে রাজত্ব দুভাবে পাওয়া যায়। এক যুদ্ধ করে পাওয়া যায়, আর না হলে যুদ্ধ না করে ভালোবাসা দিয়ে পাওয়া যায়। আর আমি যুদ্ধ না করে ভালোবাসা দিয়ে সেই রাজত্ব পেয়েছি। আমি বাঙালিদের মনের রাজা। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমি যে ইন্ট্রোডাকশনটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম, তোমরা অনেকেই ধরে ফেলতে পেরেছো আমি এখন কি নিয়ে কথা বলবো। আবার হতেও পারে অনেকে ধরতে পারোনি আমি কি নিয়ে কথা বলবো। বন্ধুরা, তোমরা যারা বুঝতে পেরেছো আমি এখন কি নিয়ে কথা বলতে চলেছি এই ভিডিওতে, তোমরা চট করে আগে কমেন্ট বক্সে লেখো তো। আমি এটুকু বলতে পারি যে যারা বুঝতে পারোনি আমি কি নিয়ে কথা বলবো এখন, তাদের প্রচণ্ড ভালো লাগার একটা ভিডিও হতে চলেছে এটা। সাকিব ভাইয়া মেন মানে বড় যে মিডিয়া চ্যানেল, প্রথম সারির যে মিডিয়া চ্যানেল, তাদের কয়েকজনকে ইন্টারভিউ দিয়ে গেছেন তুফানের বেলাতে এইবারে এসে। তো তাদের মধ্যে একজন অন্যতম জার্নালিস্ট ভাস্বতী ঘোষ। এই তিনি ভাস্বতীদি একটি পার্টিকুলার নিউজ পোর্টালে তিনি জার্নালিজম করেন, তিনি লেখেন, তিনি প্রচণ্ড আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরকার একজন মানুষ। তো ভাস্বতীদিও সাকিব ভাইয়ার একটি ইন্টারভিউ পেয়েছিলেন এবং তাদের যে কনভারসেশন হয়েছে, তাদের যে কথোপকথন হয়েছে, কি ভালো একটা ইন্টারভিউ সেশন হয়েছে তোমরা ভাবতে পারবে না। অলরেডি আজকে আমাদের পত্রিকা, এখানকার কলকাতার একটি নামকরা পত্রিকায় বেরিয়ে গেছে সেই ইন্টারভিউ। তো সেই ইন্টারভিউটা থেকে তোমাদেরকে জানাবার চেষ্টা করব যে এক্স্যাক্টলি সাকিব ভাইয়ার কাছে ভাস্বতী ঘোষ কী কী প্রশ্ন রাখেন এবং তার উত্তরে সাকিব ভাইয়া কী কী জবাব দেন। অসাধারণ একটা মেমোরি আই থিঙ্ক তোমাদের তৈরি হতে চলেছে এই ভিডিওটা, পার্টিকুলার এই ভিডিওটা থেকে। চলো আমি একদম বকবক না করে আগে ভিডিওটা শুরু করি। একদম প্রথম থেকে যাব আমি। হেডলাইনে কি লেখা আছে? আমি বাঙালির মনের রাজা। বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সঙ্গে এই শহরে কথা বললেন ভাস্বতী ঘোষ। অন্য সময় প্রাইম, এই পার্টিকুলার নিউজ পোর্টালটার নাম হচ্ছে অন্য সময়। শাকিব খান কে, কিভাবে তাকে বর্ণনা করেন? সাকিব ভাইয়া উত্তর দেন, সাকিব খান ভালোবাসার একটা ডাক। কেউ বলেন মেগাস্টার, কেউ বলেন সুপারস্টার, কেউ বলেন বাংলাদেশের কিং খান, সবই ভালোবাসার ডাক। পরবর্তী প্রশ্ন রাখা হয়, 250টার বেশি ছবি যাতে অসংখ্য সুপারহিট, সাম্প্রতিক সময়ে বিশ্ব বাংলা ছবির আপনার নাম জড়িয়ে এর সঙ্গে যে দায়িত্ববোধ আসে সেটা কীরকম? সাকিব ভাইয়া উত্তরে বলেন, আগে বেশি কাজ করতাম, কিছু ভালো কাজ হতো, কিছু অ্যাভারেজ কাজ হতো দায়িত্ববোধ থেকে। অনেকে এসে বলতেন, ভাই প্রবলেমে আছি, ছবিটা করতে হবে। সেই ছবি আমি করেছি ইন্ডাস্ট্রির স্বার্থে, সিনেমা হল বাঁচাতে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছি। এর মধ্যে দিয়ে যেতে যেতে একটা জিনিস বুঝেছি, দেশের মানুষ আমায় ভালোবাসেন, দেশের বাইরেও কিছু মানুষ আমায় ভালোবাসেন। আমিও একটা ভালো কাজ করলে তারা আপ্লুত। তখন মনে হয়েছে গুণগত মানে ভালো কিছু ছবি করি এবং করতে হবে, তাই তুফান বাছলাম। পরবর্তী প্রশ্ন সাকিব ভাইয়ার কাছে রাখা হয়, এরকম চরিত্র করতে প্রস্তুতি লাগে নাকি খুব সহজে করে দেন? সাকিব ভাইয়া বলেন, অনেক প্রস্তুতি লাগে, অনেক ভাবতে হয়, দৃশ্যগুলো বারবার শুনি। আসলে বুম্বাদা বা শাহরুখ খান, ওদেরও অনেক ভাবতে হয় একটা চরিত্র ফুটিয়ে তুলতে হলে। পরবর্তী প্রশ্ন সাকিব ভাইয়ার কাছে রাখা হয়, এখন থেকে বছরে একটা ছবি করবেন? সাকিব ভাইয়া বলেন, গত বছর থেকে এখনো অবধি 3টে ছবি মুক্তি পেল, 3টে ছবিই ভালো করেছে। গত বছর থেকে আমার ছবির জন্য গ্লোবাল মার্কেটে একটা গোল সেট করেছি। বাইরে থেকে আসার সময় বুঝতে পেরেছিলাম বিভিন্ন দেশের মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে। তখন মনে হলো শুধু বাংলার গণ্ডির মধ্যে কেন আটকে থাকবো, ওপার বাংলা বা এপার বাংলায় ছবি রিলিজ করে কেন থেমে যাব? বিশ্বে এখন 40 কোটি বাঙালি, প্রিয়তমা দিয়ে এই জার্নিটা শুরু করেছিলাম। পরবর্তী প্রশ্ন সাকিব ভাইয়ার কাছে রাখা হয়, আপনার ছবি 100 কোটির ব্যবসা করলে 25 কোটি টাকা পারিশ্রমিক নেবেন বলেছেন। আপনার হিসেব কবে 100 কোটির একটা বাংলা ছবি পাবো? সাকিব ভাইয়া বলেন, আমার হিসাবে এই সিনেমাই 100 কোটি হবে। সাকিব ভাইয়া বলছেন, তুফান সিনেমাই 100 কোটি টাকা আর্নিং করবে, 100 কোটির ব্যবসা হবে। দেশ বাড়ছে, কালেকশন বাড়ছে, সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর, দুবাই থেকে আমেরিকা, এই ছবিটা হাউসফুল। আমি প্রিয়তমার সময়ে ডাবলিন বা ফ্রান্সের ছবির রেজাল্ট দেখেছি। পরবর্তী প্রশ্ন সাকিব ভাইয়ের কাছে রাখা হয়, তারকা হচ্ছেন তিনি যিনি যে কোনো ছবিতে দর্শক টানতে পারেন।
কোনো রিমেক ছবি, কোনো ছবির প্রভাবে তৈরি হওয়া ছবি, যাই হোক না কেন, শুধু তিনি আছেন বলে দর্শক সেই ছবি দেখবেন। আপনার নিজের দেশে এমন দর্শক টানার রেকর্ড স্ট্রং কিভাবে ধরে রেখেছেন? সাকিব ভাইয়া বলেন, আল্লাহর অশেষ রহমত, আমার প্রতি যে মানুষের মনে আমার জন্য এমন ভালোবাসা তিনি দিয়েছেন। এই ছবিটা প্রতিযোগিতা করছে প্রবাস দীপিকা পাডুকোনের নতুন ছবির সাথে। ওটার পাশে আমার ছবি দর্শক টানছে। আমেরিকা, ইংল্যান্ড, স্পেনে কিন্তু আমরা জিতেছি। মানুষের এত ভালোবাসা কেন আমার প্রতি আমি জানি না, তবে ক্রমাগত চেষ্টা করছি বড় সিনেমা করতে। প্রিয়তমা করার পর ইধিকা কিন্তু বাংলাদেশে স্টার হয়ে গিয়েছে। মিমি চক্রবর্তী আগে থেকেই স্টার, ওরা বাংলাদেশে ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে। আমি সত্যিই বাংলা ছবিকে অনেক দূর নিয়ে যাব। আর ওই যে 100 কোটির ব্যবসা বলছি, ওটা হবেই। তখন আমাকে 25 কোটি না দিলে প্রযোজকদের কিন্তু আমি দেখে নেব। হাসতে হাসতে মজা করে এই কথাটা বলেন সাকিব ভাইয়া। পরবর্তী প্রশ্ন রাখা হয় তার কাছে, আপনার উপর কি শাহরুখ খানের ইনফ্লুয়েন্স কাজ করে? সাকিব ভাইয়া তার উত্তরে বলেন, আমি একজন অভিনেতার অসম্ভব অনুরাগী। নায়ক সিনেমাটা দেখলে মনে হয় ওয়াও ম্যান। উত্তম কুমার হলেন আলটিমেট সুপারস্টার। ওটাকে ছাপিয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। এর বাইরে বাংলায় বুম্বাদার বড় অবদান আছে। বাণিজ্যিক ছবিকে সবসময় বড় করার চেষ্টা করছেন বাংলার আরও একজন সুপারস্টার। সাকিব ভাইয়া তার নামটা নিয়েছেন পার্টিকুলার ইন্টারভিউতে। আমার কাছের মানুষ দেব সুন্দর সব ছবি উপহার দিচ্ছেন। আর আমার মনে হয় শাহরুখ খান শুধু ভারতের নন, সাউথ ইস্ট এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দুবাইয়ে উনি কখনো কোনো কিছুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর শুনলে গর্ব হয়, হলিউডের কেউ নন, আমাদের শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমার দেশ বাংলাদেশ, কিন্তু আগে তো একই জায়গায় ছিলাম। ব্রিটিশরা এসে সব ভাগ করে দিয়ে গেল। আমাকে বাইরে অনেকেই ইন্ডিয়ান বলেন, তাতেও অসুবিধে নেই। সেই দিক থেকে আমি শাহরুখের বড় ফ্যান। শাকিব খান বাংলাদেশের রাজা, কেউ বলেন তিনি মুডি। এই রাজার রাজত্বটা আসলে কেমন? এটা সাকিব ভাইয়ার কাছে লাস্ট প্রশ্ন রাখা হয় ভাস্বতী ঘোষের তরফ থেকে। আর একবার প্রশ্নটা রিপিট করি, হ্যাঁ। শাকিব খান বাংলাদেশের রাজা, কেউ বলেন তিনি মুডি। এই রাজার রাজত্বটা আসলে কেমন? সাকিব ভাইয়া উত্তরে বলেন, সত্যিই যদি আমি রাজা হতাম, মুডি হয়তো তারা ভাবেন যারা আমাকে সামনে থেকে দেখেননি। আপনার কি মনে হলো আমি মুডি? আমার শত্রুরাও আছেন। আসলে রাজত্ব দুভাবে পাওয়া যায়, যুদ্ধ করে পাওয়া যায় বা যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়ে পেতে হয়। আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি। আমি বাঙালির মনের রাজা। কি আউটস্ট্যান্ডিং একটা ইন্টারভিউ! এবং ভাস্বতীদি যখন ইন্টারভিউটা পোস্ট করেছেন তখন উনি হেডলাইনে লিখে দিয়েছেন, এটা সাকিবিয়ানদের জন্য। সত্যি এই ইন্টারভিউটা সাকিবিয়ানদের জন্য। মানে আমি এটুকু শিওর, তোমরা যারা ইন্টারভিউটা গোটাটা পুরোটা শুনলে, মানে আমার ভিডিওটা যারা দেখলে, তোমাদের এখন প্রচণ্ড ভালো একটা ফিলিংস হচ্ছে। এই মানুষটির না কোনো তুলনা হবে না। সত্যি বলতে কি, উনি সম্মান দিতে জানেন, তাই উনি এরকম সম্মান পেয়েছেন। উনি একজন প্রকৃত অর্থে ভালো মানুষ, তাই ওনার সঙ্গে খারাপ কোনো দিন ঘটবে না। যতই ওনাকে যেই আটকাবার চেষ্টা করুক না কেন, ওনাকে আটকানোর এত সহজ ব্যাপার নয়। আর এখন এটাই দেখার যে তুফান 100 কোটির ক্লাবে কবে ঢুকে পড়ে। মেগাস্টারের কিন্তু তিনি বলছেন তুফানই 100 কোটির ক্লাবে ঢুকে যাবে। আর 100 কোটির ক্লাবে ঢুকে গেলে কিন্তু 25 কোটি সাকিব ভাইয়ার। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ভাস্বতীদি এত সুন্দর একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। সকলের ভীষণ ভালো লেগেছে এই ইন্টারভিউটা, আমি শিওর। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।